আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আগের থেকে আমি অনেকটা সুস্থ এখন। তো বহুদিন পর বাসা থেকে বের হচ্ছি নাজমুলের সাথে। নাজমুল আসছে বাসায়, তো নরসিংদীতে ও আসার পর আমি একটু বের হই, তাছাড়া তখন বের হওয়া হয় না। তো দুজন মিলে একটু বাহিরে যাচ্ছি। নাজমুল আর আমি বের হচ্ছিলাম, প্রচণ্ড গরম আমাদের এখানে। তো আমি সন্ধ্যার পর প্রায় 7টা বাজে তখন বের হয়েছি। তো একটু কফি খেয়ে নিচ্ছিলাম এখানে বাবার দোকান থেকেই, একটু কফি খাচ্ছিলাম। তো নাজমুল আবার কথা বলছিল একটু দরকারি। তো ব্ল্যাক কফিটা একটু খাওয়া যেতেই পারে। বহুদিন যাবৎ চা কফি খাই না, কারণ আসলে স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের অনেক কিছু করতে হয়। কারণ আমরা যখন অসুস্থ থাকি অনেক কিছু বেছে খাওয়াটাই জরুরি। তো পাশের দোকানে একটু আসছিলাম, এখানে রাকিব ভাইয়া একটা দোকান দিয়েছে, আলহামদুলিল্লাহ ভাইয়ের দোকানটা যেন ভালো চলে। তো ভাইয়ের দোকানে এখানে আসছি। তো ভাইয়া ফ্রিতে আমাদেরকে খাওয়াবে। তারপর নাজমুল বারবার বলছিল না আরেক দিন খাবো ইনশাল্লাহ, তো আজকে আমরা ফ্রিতে খাবো না। তো এটা নিয়ে কথা চলছিল। তো আমি নাজমুলকে একটা চিপস কিনে খাওয়ালাম। নাজমুল বললো যে অনেক দিন তুমি আমাকে কোনো কিছু খাওয়াও না, কিনে খাওয়াও না কিছু। তো এটা বাবার দোকান, আমার বাবার দোকানে খুব পরিশ্রম করে কষ্ট করে বাবা এই দোকানটা গুছিয়ে নিয়েছে বহুদিন পর। বাবা সরকারি চাকরি চলে যাওয়ার পর বাবা ভেবেছে যে নিজে উদ্যোগে একটা ব্যবসা করবে। তো শুরু করেছে, সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। তারপর নাজমুল আর আমি একটু রিক্সাতে ঘোরাঘুরি করার জন্য বের হয়ে বসছি, যেহেতু গরম লাগছিল। কারণ সারাদিন তো আসলে এসি নিচে থাকা যায় না, শারীরিক অসুস্থতা কাজ করে, মাথা ব্যথাও কাজ করে। তো এইখানে আমরা স্টেডিয়ামে আসলাম, স্টেডিয়ামের এখানে দেখলাম কি কি খাবার আছে। তো এখানে কিছু খাবার আছে দেখলাম। তো নাজমুল এখান থেকে একটা বলল যে কি অর্ডার দেওয়া যায়, দেখি একটা হালকা পাতলা কিছু খাই। তো আসলে আমি কিছুই খাবো না, কারণ হচ্ছে আমি বাইরের খাবার খাওয়া একদম টোটালি বাদ দিয়ে দিয়েছি। তো যা খাবে নাজমুলই খাবে। তো আমি শুধু ভাবলাম যে ও টেস্ট করুক। তো ও একটা বার্গার নিল, তো বার্গারটা নিয়ে টেস্ট করবে ভাবলো। তো বার্গারটা মোটামুটি অতটা ভালো যে সেটাও না, আবার একবারে খারাপও না, চলে আর কি কোনো মতে। তো নাজমা বললো যে টেস্ট অতটা ভালো না, তারপরেও খাওয়া যায় আর কি। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে, মানে নাজমুলের বার্গার খাওয়া শেষ হয়েছে। তারপর আমরা গেলাম ফুচকা খেতে। তো ফুচকার এখানে ফুচকার প্লেট নিলাম স্টেডিয়ামের ভেতরে। এটা কারেন্ট ছিল না, একদম অন্ধকার চারদিক। তখন বসে বসে মানে ফুচকা খাওয়া, কারণ হচ্ছে গরমে ইলেকট্রিসিটির অনেক সমস্যা দেখা দিচ্ছিল। কারেন্টে খুব ডিস্টার্ব করে, মানে প্রতিনিয়ত এখন এমন একটা অবস্থা যে দিনে 2-3 বার কারেন্ট চলে যাবে। মানে লোডশেডিং এত পরিমাণ বেড়েছে। তো বের হয়ে একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য ওর কাছে আবদার করলাম যে প্রচুর ঠান্ডা পানি খাওয়ার প্রয়োজন, এখন গলা শুকিয়ে গেছে একদম। তো এখান থেকে আমরা একটু ঠান্ডা পানি নিলাম, নিয়ে খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তার মধ্যে আবার আম্মু ফোন দিল যে তোরা কোথায়, বাসায় আসবি কখন। তো এইদিকে আবার আমরা আর নাজমুল একটু বাজারে যাব, ভাবলাম যে বাজারে যাই কিছু বাজার করার জন্য। তো এখানে আবার ঝালমুড়ি সামনে নামার পর, রেল স্টেশনে নামার পর দেখি যে ঝালমুড়ি বিক্রি করতেছে। তো নাজমুল বললাম একটু ঝালমুড়ি খাবো, দেখি টেস্ট করি কেমন। তো ঝালমুড়িটা খাওয়ার জন্য মামা বানাচ্ছে। এদিকে বাতাস আছে, হালকা হালকা বাতাস, আবার সামনে একটু মানুষ চিতই পিঠা খাচ্ছে। তো এই অসময় আসলে চিতই পিঠা খাবো না। তো ঝালমুড়িটা ভালোই ছিল, কম মশলা দিয়ে বানানো, হালকা মশলা দিয়ে আর কি বানানো হয়েছে। তো টেস্ট ভালোই ছিল, খারাপ না। তো আমরা এখন বাজারে চলে যাব। এই যে তো এক বয়স্ক বৃদ্ধ চাচা, তার কাছ থেকে আমরা কিছু কেনাকাটা করলাম, মোচা কিনলাম, আর কিছু সবজি টবজি নিলাম, মাংস নিলাম। তো এগুলো নেওয়ার পর এখন আমরা বাজার শেষ করে আমরা চলে যাব এখন বাসার দিকে, কারণ আমাদের বাজার মোটামুটি হয়ে গেছে। যা যা প্রয়োজনীয় ছিল আমরা টুকটাক নিয়েছি। আর বাজারে এত চড়া দাম যে আসলে কী থেকে কী কিনবো বলার বাহিরে। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কী করবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।